গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের, এবং যেটা নিয়ে অবশ্যই উত্তেজনা রয়েছে। ভারতের ঘরের মাঠে খেলা, ডেফিনেটলি সেটা নিয়ে আগ্রহ রয়েছে মানুষের, এবং একই সঙ্গে এই সময় দলবদলের কিছু না কিছু খবর, কিছু না কিছু রিউমার্স থাকে। এই সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটা। শুরুটা অবশ্যই করব ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে, কারণ এই মুহূর্তে সব থেকে বেশি আগ্রহ বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু এটাই। তার কারণ টোটাল 6টা ম্যাচ খেলবে ভারত এই গ্রুপে। বাংলাদেশের পাশাপাশি হংকং এবং সিঙ্গাপুরও রয়েছে, তাদের সাথেও খেলা হবে। ইনফ্যাক্ট হংকং এবং সিঙ্গাপুরও মুখোমুখি হতে চলেছে একই সঙ্গে ভারত বাংলাদেশের পাশাপাশি। তো এখান থেকে যারা মানে বেস্ট হবে, একটাই টিম, তারা কোয়ালিফাই করবে এএফসি এশিয়ান কাপ 2027-এ, যেটা হবে সৌদি আরবে। তো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এবং অবশ্যই এই 6টা ম্যাচ নিয়েই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন মানুলো মার্কুয়েস। তার মধ্যে প্রথম ম্যাচ বাংলাদেশ ম্যাচ, এবং ঘরের মাঠে। এবার এই ম্যাচে অবশ্যই যদি খাতায় কলমে আমরা বিচার করি, যদি ডেটা দেখি, তাহলে ভারত ডেফিনেটলি এগিয়ে। শুধুমাত্র ঘরের মাঠে ম্যাচ হচ্ছে বলে নয়, এর একটা বড় কারণ প্রিভিয়াস রেকর্ড যদি দেখা যায় ভারত বাংলাদেশ ম্যাচের, তাহলে দেখবো যে 2003-এর পর বাংলাদেশ জেতেনি ভারতের এগেনস্টে, এবং একই সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়েও একটা বড়সড় তফাৎ রয়েছে। তো অবশ্যই এই সমস্ত কিছু অ্যানালিসিস করলে এই ম্যাচটা অপেক্ষাকৃত সহজ ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কিন্তু মনে হচ্ছে না। অন্ততপক্ষে আজকে মানুলো মার্কুয়েজ সাংবাদিক সম্মেলনেও যে কথা যা বলেছেন, যেটুকু শুনলাম বা পড়লাম, তাতে খুব স্পষ্ট যে এই ম্যাচটাকে একেবারেই তিনি সহজ ম্যাচ হিসেবে দেখছেন, এবং অবশ্যই 6টা ম্যাচকে তিনি একভাবে দেখছেন, তার একটা পার্ট হিসেবে দেখছেন। তো ন্যাচারালি গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং প্রত্যেকেই জানে যে এই ম্যাচে বাংলাদেশ শিবিরে একটা উত্তেজনার কারণ অবশ্যই হামজা চৌধুরীর মতো একজন ফুটবলারের যোগ দেওয়া, যিনি ইপিএল এ খেলে এসেছেন, এবং তাকে ঘিরে একটা আগ্রহ, উত্তেজনা তৈরি হয়েছে। এবং অবশ্যই এখানেও একটা আগ্রহ রয়েছে, যবে থেকে ভারতে বাংলাদেশ টিমটা পা দিয়েছে, তারা প্র্যাকটিস করেছে, হামজার গতিবিধি নিয়ে কিছু না কিছু সামনে এসছে, বা সবসময় একটা হাইলাইট হয়েছে বলা যেতে পারে। এই ম্যাচের হাইপ পয়েন্ট যদি বলতে হয়, অবশ্যই হামজা চৌধুরী, এটা মানতে হবে। একই সঙ্গে বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাব্রেরা কিন্তু এটাও দাবি করেছেন যে লাস্ট কয়েক বছরে বাংলাদেশ টিমটা যেমন ছিল, তার মধ্যে সবকটা বাংলাদেশ টিমকে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে এটা স্ট্রংগেস্ট বাংলাদেশ টিম, এবং তারা যথেষ্ট বেগ দেবে ভারতকে, এটা তার বক্তব্য, বা তিনি সে ব্যাপারে কনফিডেন্ট। যদিও ভারত, এবং অবশ্যই সুনীল ছেত্রী প্রসঙ্গে এই ম্যাচে আসবেই, কারণ যেহেতু অবসর ভেঙে সুনীল ফিরেছেন, সুনীল ছেত্রী ভারতীয় দল প্রত্যেককেই যথেষ্ট সম্মান জানাচ্ছেন, যথেষ্ট সমীহ করছেন, কিন্তু জিততে এসেছেন, এটা তিনিও যেমন বলেছেন। একই কথা মানলো মার্কুয়েজও জানিয়েছেন যে বাংলাদেশ ওভারঅল টিমটাই খুব ভালো, এবং হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে অবশ্যই ভারতীয় দল ভাবছে না, কারণ ইনফ্যাক্ট সন্দেশ জিঙ্গান খুব স্পষ্টই বলেছেন যে হামজা চৌধুরী ডেফিনেটলি একটা বড় মাপের ফুটবলার, কিন্তু ওভারঅল বাংলাদেশ দলের সঙ্গে তার মানিয়ে নেওয়ারও কিন্তু একটা ব্যাপার রয়েছে। অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন এমনটা নয়, এবং যখনই ওরকম একটা পৃথিবীর সেরা লিগ খেলে কোনো ফুটবলার আসেন, তার যে স্কিল, তার যে গুণমান ফুটবলে, সেটার সাথে বাকি টিমকে মানিয়ে নিতে হয়। সেটা বাংলাদেশ টিম কতটা পারবে, এটা একটা প্রশ্ন সন্দেশ জিঙ্গান তুলেছেন, এবং আমার মানে মানলোর কথাতেও কোথাও একটা তার আঁচ রয়েছে বলেই মনে হলো। এবং সমস্ত কোচই যে কথাটা বলেন যে ফুটবল একটা টিমের এগেনস্টে হয় না, তো হামজার এগেনস্টে খেলতে নামবে না ভারত, ভারত খেলতে নামবে বাংলাদেশের এগেনস্টে, এবং বাংলাদেশ টিমটাকে তার কোথাও মনে হচ্ছে যে স্ট্রং বাংলাদেশ টিম, এবং টাফ ম্যাচ হবে, খুব ইজি ম্যাচটা হবে না, এটা মানলোর বক্তব্য। যদিও হামজার বাংলাদেশের খেলাটা এশীয় পার্সপেক্টিভে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ঘটনা বলে মনে করেন মানলো, কারণ এরকম একজন ফুটবলার এশিয়ান একটা কান্ট্রিতে তার দেশের হয়ে তিনি খেলছেন, এবং হামজা চৌধুরীর মতো একজন ইপিএল এর ফুটবলার এশীয় একটা দেশের হয়ে খেলতে নামা, এটা এশিয়ান ফুটবলের জন্য একটা প্লাস পয়েন্ট বলেই মনে করছেন মানুলো মার্কুয়েস। কিন্তু এই ম্যাচটা তারাও জিততেই চান ঘরের মাঠে, এবং তারা জিততে পারবেন, এই কনফিডেন্স তার এবং তার টিমের রয়েছে। ইনফ্যাক্ট ভারতীয় দলের ডেফিনেটলি মলদ্বীপ ম্যাচের থেকে অনেক কিছু পরিবর্তনই আসবে। সন্দেশ জিঙ্গান ফিরছেন, সেটা মোটামুটি পরিষ্কার। মলদ্বীপ ম্যাচের সন্দেশ জিঙ্গানকে আমরা দেখিনি। একই সঙ্গে আপুইয়াকেও প্রথম একাদশে সম্ভবত রাখতে চলেছেন মানুলো মার্কুয়েস, যদি খুব ভুল না হয়, এবং এর পাশাপাশি আরো কিছু পরিবর্তন হবে, সেটুকু বোঝা যাচ্ছে। বাকিটা তো ম্যাচ দেখে বুঝতে হবে। তবে হ্যাঁ,
বহুদিন পর একটা জিনিস বলা যেতে পারে যে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে এরকম একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে, সেটা হামজা চৌধুরীর জন্যই হোক, বর্তমান পরিস্থিতির জন্যই হোক, কারণ রাজনৈতিক পরিস্থিতিতে একটা ফ্যাক্টর হয়ে যায় সবসময়। তো একটা বেশ টান টান উত্তেজনা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ কেন্দ্র করে, এটা ভালো লাগার বিষয়। এখন দেখা যাক এটার ফলাফল কি হয়, এবং অবশ্যই আমরা তো পজিটিভ ফলাফলই এক্সপেক্ট করব, দেখা যাক কোন দিকে যায় এটা। এবার আসবো দল বদল প্রসঙ্গে এবং স্পেশালি ইস্ট বেঙ্গল প্রসঙ্গে। যবে থেকে এই খবরটা মোটামুটি জানা গেছে যে আংবই সিং তো এবার দল গঠনে ইস্ট বেঙ্গলের একটা ভূমিকা নেবেন, তখন থেকেই কিন্তু বেশ কিছু নাম ঘোরাফেরা করছে, এবং সেগুলোর মধ্যে কিছু কিছু প্লেয়ারের সাথে যেটুকু শোনা যাচ্ছে যে কথাবার্তাও শুরু করেছে ইস্ট বেঙ্গল ক্লাব, এবং ইস্ট বেঙ্গল টিমে এবছর যে একটা বড়সড় পরিবর্তন আসবে এটা খুব প্রত্যাশিতই আমার মনে হয়, এবং অবশ্যই সেক্ষেত্রে অস্কার ব্রুজোর একটা বক্তব্য থাকবে। কিন্তু ভারতীয় প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে থাংবই সিংটোকে এই দায়িত্বটা এবার নাকি দেওয়া হবে, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখনো পর্যন্ত যেটুকু জানি। এবং অবশ্যই যেহেতু সিংটো দায়িত্বে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদের বেশ কিছু ফুটবলারকে নিয়ে আলোচনা হবে, কারণ হায়দ্রাবাদ লিগ টেবিলে যেখানেই থাকুক, হায়দ্রাবাদে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি বেশ কিছু ফুটবলারের মধ্যে রয়েছে। এবং অবশ্যই অ্যালেক্স সাজি নিয়ে তো আলোচনা আগেও হয়েছে, এখনো চলছে। অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট গত বছর যখন রিনিউ করেছিল হায়দ্রাবাদ, সেটা একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট ছিল, কিন্তু তাও শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজির জন্য ঝাঁপাতে চলেছে ইস্ট বেঙ্গল, যেটুকু খবর। কারণ অবশ্যই লালচুং নুঙ্গার জায়গায় তারা অন্য একজন ভারতীয় ডিফেন্ডার চাইছেন। নুঙ্গার পারফরমেন্স এবং সব থেকে বড় কথা মাঠে তার অ্যাটিটিউড একটা সমস্যায় ফেলছে বারবার ইস্ট বেঙ্গলকে, সেই সমস্যাটা এবার আর চান না দলে কোচ অস্কার ব্রুজো, চান না টিম ম্যানেজমেন্টও চায় না, সেই কারণে অ্যালেক্স সাজিকে একটা প্রস্তাব দেওয়ার কথা শোনা যাচ্ছে, যদিও এখনো পাকাপাকিভাবে এটা বলার জায়গা কখনোই আসেনি। একই সঙ্গে হায়দ্রাবাদের আর একজন ফুটবলারের নাম ভীষণভাবে উঠে আসছে ইস্ট বেঙ্গল প্রসঙ্গে। অ্যাকচুয়ালি এই ফুটবলারের কাছে একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে, আর সেটা হচ্ছে আব্দুল রাবি। এই মিডফিল্ডারও যথেষ্ট নজর কেড়েছেন লাস্ট ইয়ার আইএসএলে, এবং তার প্রতি আগ্রহ রয়েছে, বেশ কয়েকটা টিমের আগ্রহ রয়েছে, তার মধ্যে একটা ইস্ট বেঙ্গল। এবং যে কথাটা আগেই বললাম যে যেহেতু এটা শোনা যাচ্ছে যে থাংবই সিং তো এই দল তৈরির কাজে থাকবেন, তো স্বাভাবিকভাবে ইস্ট বেঙ্গল এই জায়গায় একটু হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে বলে মনে করছেন অনেকেই, এবং অবশ্যই সেটা ফ্যাক্ট। যদিও এই ফুটবলারের সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের এর পরের বছর অব্দি চুক্তি রয়েছে, 2026 অব্দি, বাট হায়দ্রাবাদকে অতীতেও দেখা গেছে, এবং তারা যদি ঠিকঠাক প্রাইস পায় সেক্ষেত্রে তারা হয়তো এই ফুটবলারটিকে ছেড়ে দিতে পারে, ট্রান্সফার ফি যদি ঠিকঠাক পায় সেক্ষেত্রে তারা ছেড়ে দিতে পারে আব্দুল রাবিকে। তো সেই কারণেই আরো বেশি আলোচনায় আসছে যে এই ফুটবলারকে নাকি টার্গেট করছে ইস্ট বেঙ্গল। এবং একই সঙ্গে আরো বেশ কিছু শোনা যাচ্ছে বিদেশি পরিবর্তন ডেফিনেটলি হবে, যদিও সাউল ক্রেসপোর সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু এখনো এই মুহূর্তে তার সঙ্গে আর সেই কন্ট্রাক্টটা থাকবে নাকি তাকে লোন আউট করতে চাইছে, এটা নিয়ে একটা সিদ্ধান্ত বা একটা ডিলেমার জায়গা তৈরি হচ্ছে। তবে দল গঠনের কাজে নেমে পড়েছে বাকি দলগুলোর মতোই ইস্ট বেঙ্গলও, এবং সেক্ষেত্রে আপাতত সব থেকে স্ট্রং এই দুটো নামই পাচ্ছি, যার পেছনে কিছু যুক্তি পাচ্ছি, বা বলা যেতে পারে যে হ্যাঁ মানে হয় না যে কোনো গুজবের পেছনে কিছু কিছু সত্যতা থাকে, তো কিছু সত্যতা রয়েছে। এই দুজন ফুটবলারকে শর্টলিস্ট করা হয়েছে এবং একটা প্রস্তাব যাচ্ছে বা গেছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এটুকু এখনো পর্যন্ত এইটুকু সত্যি আমার কাছে আছে, বাকিটা তো সময়ের সাথে ডেভেলপ করবে। এবং দল বদলের খবর প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হয়, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ঘটে, বাট এই মুহূর্তে এই দুজন ফুটবলারকে নিয়েই এবং এই দুজন ফুটবলারের ইস্ট বেঙ্গলে যোগাযোগ নিয়ে একটা কথা শোনা যাচ্ছে, এবং কিছু সমর্থিত সূত্র থেকেও সেটা জানা যাচ্ছে। আপাতত এই ভিডিও এইগুলোই বলার ছিল। প্রতিদিন যেটা বলি, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।